আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কি রান্না হবে সেটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। সো বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। আজ হচ্ছে গরুর মাংস দিয়ে বাঁধাকপি ভাজি করা হবে। আজ রান্নার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে এখানে। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, সাথে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। গরুর মাংসটা আমি লবণ, হালকা একটু হলুদ আর আদা রসুন দিয়ে সেদ্ধ করে এটাকে ছুটিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে ভেজে নিচ্ছি। সিন্স আজ আমরা ভাজি করব, এই মাংসটাকে ছুটিয়ে নিতে হয়েছে। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। বাঁধাকপিটাকে অনেক স্মল পিস করে কেটে নেওয়া হয়েছে। পুরোটা বাঁধাকপি ইউজ করা হয়েছে এখানে, কারণ বাঁধাকপিটা যখন রান্না করা হবে এটা অনেক অল্প হয়ে যাবে। অল্প একটু হলুদ দেওয়া হয়েছে একটু কালারের জন্য। ভালো করে বাঁধাকপিটাকে নেড়ে নিতে হবে। দিয়েছি টমেটো। টমেটোটা গলে যাবে, সো ইটস নট আ বিগ ডিল। আর আজকের ভাজিটা ইটস নট এনি লঙ্গার, ইটস রিয়েলি শর্ট। ভাজিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যেন সবকিছু ভালোভাবে মিক্স হয়। It's really simple to make. If you know how to prep the beef, then you will know everything. তৈরি হয়ে গেছে আমাদের বাঁধাকপি দিয়ে গরুর মাংসর ভাজি। এই ভাজিটা কিন্তু অনেক টেস্টি। এই ভাজিটা বানানো অনেক সিম্পল। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনাদেরও ভালো লাগবে। সেকেন্ড রেসিপির জন্য এখানে বাটার কেটে এভাবে প্লাস্টিক র্যাপ দিয়ে কভার করে এটাকে বেলে নিচ্ছে। So after this we're gonna freeze it. এটা ফ্রিজে রেখে দিব কারণ আমরা চাই না এটা গলে যাক। আজকে বানানো হবে বিফ প্যাটিস। আর আমাদের ডোটা প্রেপ করার জন্য আমাদের বাটার লাগবে। সো এখন এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে নেওয়া হচ্ছে ময়দা। ৩ কাপ ময়দা দেওয়া হচ্ছে। আজ এই বিফ প্যাটিস ভাবি বানাচ্ছে। দিচ্ছে স্বাদ মতো লবণ। 1 টেবিল স্পুন বাটার অ্যাড করে নিয়েছে। বাটার খাওয়া ভালো, তো বেশি ইউজ করলেও সমস্যা নেই। অ্যাড করছে সুগার, হাফ টেবিল স্পুন। বাটারটাকে ময়দার সাথে মিক্স করে নিবে। প্যাটির ডোটা পুরাটাই বাটার দিয়ে বানানো হবে যেন ডোটা অনেক সফট হয়। অ্যাট ফার্স্ট ডোটা একটু শক্ত শক্ত হবে এভাবে, কিন্তু সমস্যা নেই কারণ আমরা বাটার ইউজ করব, যেটা আমরা ফ্রিজে রেখে দিয়েছি সেটা আমরা ইউজ করব একটু পরে। ডোটাকে রুটির মতো বেলে নেওয়া হচ্ছে। এইভাবে করে ডোটাকে মিক্স করে নিচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি ডোটা অ্যাকচুয়ালি অনেক সফট। দেখুন এটা অনেক সফট। বাটারটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটার উপরে দিয়ে দিচ্ছি। বাটারটাকে পুরোটা কভার করে নিতে হবে এই ডো দিয়ে। So let's finish covering the butter. We are done covering the butter. এখন এটাকে আবার বেলে নিতে হবে। এটাকে বারবার ফোল্ড করে বেলে নিতে হবে। And then I'll show you guys the final. At the end এটা দেখতে কিছুটা এরকম হবে। এটাকে অনেকবার ফোল্ড করা হয়েছে। এখন এটাকে রেস্ট করতে রেখে দিব। এটাকে কভার করে নিয়েছি। This is the before. বিফটাকে আমরা পেঁয়াজ আর ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমরা ডোটাকে এভাবে কেটে নিয়েছি। So we're gonna have a lot of layers. প্যাটিসটা যখন ভাজা হবে আপনারা দেখবেন যে ভিতরে অনেক লেয়ার্স আছে। তো each piece এভাবে করে কেটে নেওয়া হয়েছে। এখন এটাকে বেলে নিচ্ছে এভাবে করে। শেপ কিছুটা রুটির মতো হবে, ছোট একটা রুটি, কিন্তু আপনারা চাইলে এটা এনি শেপ করতে পারেন। বাট প্যাটিস আর ইউজুয়ালি ট্রায়াঙ্গল। এভাবে করে প্যাটিসটাকে ফোল্ড করে নেওয়া হয়েছে। ভিতরে আমাদের বিফ
দেওয়া হয়েছে stuffing, and that's about it. That's how you make beef patty. It's not perfect because we are not professionals, but we did what we had to do, and at the end of the day, it's gonna go inside our stomach. এটা বেলে নেওয়ার পরে এটা স্কোয়ার হয়েছে। এখন এটার মাঝখানে আমাদের বিফ ফিলিংটা দেওয়া হয়েছে। এখন one end to the other end কানেক্ট করতে হবে, and you make a triangle. Now press all the ends with your fingers, or you know, you can use a fork to decorate it. ঠিক এইভাবে করে প্যাটিসগুলো বানিয়ে নিতে হবে, and these are the ones that are done now. এখন আমরা এয়ার ফ্রায়ারে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এয়ার ফ্রায়ারে ভেজে নিলে একটু ভালো হয় বেশি, কারণ you don't have to use any oil, and it's gonna be better than the ones you fry in oil. We put 4 beef patties in the air fryer. এখন এটাকে আমরা বেক করব। We will bake it for 20 minutes in 350 degrees Fahrenheit. And now we wait. One side বেক করা হয়ে গেছে, দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। We flipped it over and put it on the air fryer for 10 more minutes. এখানে ভাবি আরো beef patties বানিয়ে নিচ্ছে। And we are done. Ta-da! যেগুলো বানিয়েছি এগুলো আমরা ডিপে রেখে দিব, and then we will bake it some other time. এখানে আমরা 4টা ভেজে নিয়েছি। It looks so beautiful, and let me tell you, it was so crispy. As you guys can see, look at it. আর এটা খেতে অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।